আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে ফিলিপস অ্যাভেন্টের বোতল তো ঠিক আছে, কিন্তু ওখানে প্রচুর নিপেল আসে নানান রকমের, কোনটা কিভাবে নেব। এবার বলি, ফিলিপস অ্যাভেন্টের বোতলের এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স এডিশন, আরও অনেক এডিশন আছে, কিন্তু এইটা হচ্ছে ফিলিপস অ্যাভেন্ট ন্যাচারাল রেসপন্স। এবার এটাকে ন্যাচারাল রেসপন্স কেন বলা হয়? কেননা এই বটলটা হচ্ছে একদম মানে বটলের নিপেলটা যদি তোমরা খেয়াল করো, এটাকে বলা হয় ব্রেস্ট মিমিক বটল। মানে হচ্ছে মায়ের দোদো যেরকম হয়, এই বোতলটাও একদম এক্স্যাক্টলি সেই রকমভাবে তৈরি। এবার এটার দুটো সাইজ আসে, একটা 125 ml এর আর একটা হচ্ছে 260 ml এর। এখানে পুটিকে প্রথমে আমি 125 mlটা কিনেছিলাম, এখন আমি 260 mlটা ইউজ করি। এবার এইটার ক্ষেত্রে হচ্ছে 260 ml এর ক্ষেত্রে ইনবিল্ট এটার সাথে 3 নম্বরের নিপিল আসে, আর 125 ml এর সাথে ইনবিল্ট 2 নম্বর নিপিল আসে। এবার তাহলে এতগুলো নিপিলের ভেরিয়েশন কোথায় লাগে, কখন লাগে, সেটা আমি বলছি। এই বোতলের কোম্পানি ক্লেম করে যে তাদের বোতল বিপিএ ফ্রি, একদম বিপিএ ফ্রি, এবং এটা চেঞ্জ করার দরকার নেই, মানে কখনোই এই বোতল চেঞ্জ করতে হয় না, বোতল মানে চলে। কিন্তু বোতলের একটা নিয়ম হচ্ছে, যখনই বোতল ডিসকালার হয়ে যাবে তখন ইমিডিয়েট বোতল চেঞ্জ করা ভালো। এবার আসি আমি নিপিলের সাইজে। এটার এই নিপিলটা যেমন 5 নাম্বার নিপিল, সিমিলারভাবে এই জলের বোতলে যেটা ভরা আছে সেটা হচ্ছে 3 নাম্বার নিপিল। এটা 5 নাম্বার নিপিল, এখানে 5 লেখা আছে। এরকমভাবে এখানে 1 2 3 4 5 করে নাম্বার থাকে, এটা 5 নাম্বার নিপিল। এখানে জলের বোতলে আছে হচ্ছে 3 নাম্বার নিপিল। এবার যখন বাচ্চা প্রিম্যাচিওর জন্ম হয়, বাচ্চা একদম সদ্য জন্ম হয়েছে, প্রথম বোতলে খাবে, সেই ক্ষেত্রে ওর কোম্পানি বলছে যে 0 নাম্বার যে মানে 1 নাম্বার যে নিপিল সেটা নিতে, ঠিক আছে। কিন্তু বোতলের সাথে তো ইনবিল্ট 2 আর 3 আসেই, ছোট বোতলে 2 আসে আর বড় বোতলে 3 আসে। এবার বাকি নিপেলগুলো আলাদাভাবে কিনতে হয় অ্যাজ পার আপনাদের মানে সবার তোমাদের যেরকম কি চাহিদা আছে বাচ্চার সেটা বুঝে। এবার একদম প্রথমেই যে নিপেলটা আসে সেটা হচ্ছে 1 নাম্বার নিপেল, যেটা বলা হয় একদম স্টার্টিংয়ে দেওয়ার কথা। তারপরে পুরো বাচ্চা যখন নিপেলে খেতে অভ্যস্ত হয়ে যায় তখন বলা হয় ওই প্রথম মান্থেই 2 নাম্বার নিপেল ইউজ করতে, এবং তারপরে বলা হয় 1 মান্থ প্লাস হয়ে গেলে, মানে ওই 0 মান্থ থেকে 1 মাস প্লাস হয়ে গেলে তখন বলা হয় 3 নাম্বার নিপিল ইউজ করতে। 3 মাস প্লাস হয়ে গেলে বলা হয় 4 নাম্বার নিপিল ইউজ করতে, এবং 6 নাম্বার প্লাস হয়ে গেলে বলা হয় 5 নাম্বার নিপিল ইউজ করতে। এবার এটা সবসময় কোম্পানি যেভাবে বলছে সেইভাবেই হয় না, এটা অ্যাকর্ডিং বাচ্চা হয়, প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা, তাদের শাকিং স্টাইল সমস্ত কিছু আলাদা। তো সেই ক্ষেত্রে কিভাবে বুঝবো যে এবার নিপেল চেঞ্জ করতে হবে? পুটির ক্ষেত্রে পুটি 2 নাম্বার নিপিলে খেয়েছে, 3 নাম্বার নিপিলে খেয়েছে, তারপরে 4 নাম্বার নিপিল খায়নি, একদম 5 নাম্বার নিপিলে খেয়েছে। এবার কখন নিপিল চেঞ্জ করবে? যদি দেখো যে বাচ্চাকে খাবার দিচ্ছ, যে নিপিলটা স্টার্ট করেছো সেটাতে খাবার দিচ্ছ, বাচ্চা খুব জোরে জোরে শাক করছে এবং খাবারটা 15 মিনিটে শেষ হচ্ছে না, সে হাঁপিয়ে যাচ্ছে, বারবার খাবার খেতে খেতে নিঃশ্বাস নেওয়ার জন্য এরকমভাবে শ্বাস ফোলাচ্ছে, বা বারবার খেতে খেতেই মানে বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে কাঁদতে লাগছে, সেই ক্ষেত্রে তুমি বুঝবে যে তোমার নিপিলটা বড় সাইজ এবার নিতে হবে। এবার নিপিলের ফ্লোয়ের নাম্বারগুলো কেন আছে সেটা হচ্ছে 2 নাম্বার নিপিল যেটা, বা 1 নাম্বার নিপিল যেটা, বা 3 নাম্বার নিপিল যেটা, সেটা আমি একটা যে কোনো ধরে আমি উত্তরটা দিই। 2 নাম্বার নিপিলে যেমন বাচ্চা যতবার শাক করবে ততবার 2 ড্রপ ওর খাবার ওর কাছে পৌঁছবে, যতবার শাক করবে ততবার 2 ড্রপ করে যাবে। 3 নাম্বার নিপিলে সিমিলারভাবে 3 ড্রপ করে খাবার যাবে, 4 নাম্বার নিপিলে 4 বার 4 ড্রপ করে, এবং 5 নাম্বার নিপিলে 5 ড্রপ করে। এবার কেন ফিলিপসের বটল এতটা ভালো এবং কলিক পেন হয় না? এটাকে অ্যাকচুয়ালি অ্যান্টি কলিক বটল বলা হয়। এখানে একটা এয়ার ভাল্ভ দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই এয়ার ভাল্ভটার জন্যই হচ্ছে মেন কাজটা করে। এবার এই বটলটাও মুখটাও যদি তুমি খেয়াল করো, এখানেও একটা সিমিলারভাবে একটা গর্ত মতো আছে। এই বোতলটা সেট করার নিয়ম হচ্ছে এই ফুটোটা আর এই গর্তটা এটা এক জায়গায় এনে, সেকেন্ড,
এই ফুটোটা আর এইটাকে এক জায়গায় এভাবে আনতে হবে, এনে এইভাবে টেনে এটাকে ঢুকিয়ে দিতে হবে। এখানে একটা ভালভের সৃষ্টি হয়। এই ভালভটা এবার যখন তুমি বোতলে এইভাবে লাগালে, এবার বাচ্চা যখন খাবে তখন এই যে এই জিনিসটাকে, এই যে ফুটোটাকে, এই ফুটোটাকে ওপরের দিকে রাখতে হবে এবং এইভাবে বোতলটাকে নিচে করতে হবে। এইভাবে বোতলটার এই ফুটোটাকে ওপরের দিকে রাখতে হবে এবং এটা যখন বাচ্চা খাবে তখন পুরো দেখবে একটা শ করে আওয়াজ হচ্ছে, যেটা থেকে তোমরা বুঝতেই পারবে যে ভেতরে যে এয়ারটা থাকে সেই এয়ারটা এটা দিয়ে পাস হয়ে যায়, বেবির পেটে যায় না। যে ক্ষেত্রে এটা কি করে, এর জন্যই একমাত্র কলিক পেন বাচ্চাদের হয় না। তো এই বোতলটার এই ফিচার্সটা খুব ভালো। এবং এখানে আরেকটা ফিচার্স আছে, এই যে বোতলের ডিজাইনটা দেখো ফুলের পাপড়ির মতো, এইটার জন্য এই বোতল প্রচণ্ড ফ্লেক্সিবল। মানে এই যে আমি নাড়াচ্ছি, এটা তোমরা যারা নর্মাল বোতল ইউজ করো তারা বুঝতে পারবে যে এত ফ্লেক্সিবল এটা নয়। অন্যান্য বোতলের এই জায়গাটা অনেক শক্ত। প্লাস হচ্ছে এটাতে জল থাকুক আর যাই থাকুক আর খাবার থাকুক, কখনো এটা ড্রপ করে না, যার জন্য বাচ্চার কখনো চোকিং হয় না, গলায় আটকায় না। তো এই কারণে এই বোতলটা খুব সেফ। যাদের বাচ্চা বোতল ছাড়া খায় না সেক্ষেত্রে এই বোতলটা ইউজ করতে পারো। এটাতে এই এয়ার ভালভটার জন্য কলিক পেনটা বাচ্চাদের হয় না। এবার এই বোতলের আরও ভেরিয়েশন আছে, আর একটা ভেরিয়েশন আছে যেটা ভ্যারাইটি অফ ফ্লো নাম্বার একটা নিপেলের মধ্যে থাকে, সেটা নিপেল ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করে, কিন্তু সেটা আমি কখনো ইউজ করিনি। এটা আমি জাস্ট দেখেছি, এবার আমি ইউজ করিও নি, যার জন্য আমি এটা নিয়ে কোনো ফিডব্যাক দেবো না। পুটির এটা জলের বোতল। এই জলের বোতলটার ক্ষেত্রে যদি আমি বোতলটাকে এভাবে করি, কোনো ড্রপ পড়বে না, ও শাক করবে তবেই বেরোবে। এবার জলটা যেহেতু খাবারের থেকে আরও বেশি লিকুইড, এখানে আমি 3 নাম্বার দিই। এবার কখন বুঝবে বোতল কখন নিপেল হায়ারে যাবে সেটা তো বলে দিলাম। কখন নিপেল বুঝতে পারবে যে এবার হায়ারে আমার বাচ্চা নিতে পারছে না, যদি দেখো যে তুমি প্রথমেই 3 নাম্বার শুরু করে দিয়েছো কিন্তু বাচ্চা নিতে পারছে না, সেটা কি করে বুঝবে? বাচ্চার গলায় খাবার আটকাবে, কাশবে, বা যখন টানছে দেখবে মুখের সাইড দিয়ে দুধ মানে গড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে বুঝবে যে বাচ্চার এই নিপেল সাইজটা বড় হয়ে গেছে এবং তোমার নিপেল সাইজ ছোট লাগবে। তো অ্যাকর্ডিংলি এইভাবে করতে পারো। আমি আরেকবার বলে দিচ্ছি যে কোন নিপল সাইজ কখন ইউজ করতে কোম্পানি রেকমেন্ড করছে। সেটা হচ্ছে একদম সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে 1 নাম্বার, তার থেকে 0 প্লাস থেকে 1 মাস বয়স অবধি বলছে 2 নাম্বার, 1 মাস বয়সের পর থেকে 3 নাম্বার, 3 মাসের পর থেকে 4 নাম্বার, 6 মাসের পর থেকে 5 নাম্বার। এবার বাকি যে প্যারামিটার্সগুলো আমি বাচ্চাদের ক্ষেত্রে বললাম, যে বাচ্চা খাবার শেষ করতে পারছে না 15 মিনিটে, সেই ক্ষেত্রে তুমি হায়ার নিপেলে যাও, বা যদি গলায় আটকে যাচ্ছে বা সাইড থেকে পড়ছে সেই ক্ষেত্রে লোয়ার নিপেলে যাও। এইভাবে তোমরা করে নিতে পারো। এবার যেহেতু অ্যাভেন্ট বলে যে বোতল চেঞ্জ করতে হয় না, ওদের বোতল একদম লাইফ লং চলে, কিন্তু আমি প্রত্যেক 6 মাসে বোতল চেঞ্জ করতে প্রেফার করি। পুটির 6 মাস হওয়ার আগেই 4 মাসের মাথায় ছোট বোতলটা ডিসকালার হয়ে গেছিলো, তখন আমি ইমিডিয়েট ওর ছোট বোতল চেঞ্জ করে দিয়েছিলাম। নিপেল কখন চেঞ্জ করবে? অ্যাভেন্টের নিপেল ভাঙে ফাটে কিচ্ছু না, এবং যে বাচ্চার দাঁত বেরিয়ে গেছে তারা দাঁত দিয়ে চেবালেও বোতল ফাটবে না এবং কোনো ক্র্যাক হবে না, নিপেলও কোনো রকম ক্র্যাক হবে না। কিন্তু সেই ক্ষেত্রেও নিপেল চেঞ্জ করারও একটা ব্যাপার থাকে। আমি জেনারেলি প্রত্যেক 2 মাস 3 মাসে নিপেল চেঞ্জ করে নিই। তোমরা চাইলে যদি মনে করো একটা বোতলই ইউজ করছো এবং সেটা ইউজ অনেক বেশিবার হচ্ছে, সেক্ষেত্রে 1 মাস পরেও নিপেল চেঞ্জ করে নিতে পারো, যদি দেখো নিপেল ডিসকালার হয়ে গেছে। আর তাছাড়া তোমরা 3-4 মাসে একবার নিপেল চেঞ্জ করতে পারো। এমনিতেও 3-4 মাসের পরে ফ্লো চেঞ্জ করতে হয়ই, তখন নিপেল এমনিই চেঞ্জ করতে হয়। আর আশা করি অ্যাভেন্টের বোতল নিয়ে সব প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। তারপরেও যদি কাউরির কোনো ডাউট থাকে তো আমাকে প্লিজ মেসেজ করো, আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ।